হ্যালো বন্ধুরা, আজকে সিলভার মাছের রেসিপি নিয়ে চলে আসলাম বেল ব্লগস চ্যানেলে। সো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে দয়া করে একটা লাইক করে দিও। আর বন্ধুরা সবাই কেমন আছে বলো? তোমাদের তো আমিও ভালো আছি। কথা না বাড়িয়ে চলেও রান্না করা যাক। এই দেখো একটা বড় মাছ, এইটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। বড় মাথা তো সেই জন্য আধখানা করেছি মাথাটা। আর এই দেখো এবার উনুনে কড়া দিয়ে দেবো। কড়াটা তেতে গেলে সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেলটা তাকতে তাকতে মাছে এই দেবো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাতে ভালোভাবে মাখিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একসঙ্গে ভাজা যাবে না, 3টি ব্যাচে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। দেখুন সবগুলো উল্টে দিলাম দিয়ে এই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব মাছগুলো। সব মাছগুলো তুলে নিলাম দিয়ে আর একটা ব্যাচে ভেজে নেব। এই দেখো এইভাবে 3 ব্যাচে ভেজে নেব সব মাছগুলো। এই দেখো 3টি ব্যাচে ভাজা হয়ে গেছে। এই দেখো সবগুলো তুলে নিয়েছি। দেখো ভাজা মাছগুলো অনেক সুন্দর লাগছে দেখতে, তাই না? সেইবার অন্যান্য কড়া দিয়ে আছে, তো কড়াতে আবারও সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আছে, সেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে, দিয়ে মশলা বাটা দিয়ে দেবো। জিরে, মৌরি, এলাচ আর আদা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই মশলা বাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই দেখো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরকার এই দেখো জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দেবো। এবার সব মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তোমরা জল যতটা রাখবে তার থেকে একটু বেশি জল দেবে, যাতে ফুটে জলটা একটু কমে যায়, তো সেই জন্য একটু বেশি জল দেবে। এই দেখো ফুটছে, জলটা প্রায় একটু শুকিয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। দেখো এই দেখো আমার মাছ রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। দেখো কালারটা কত সুন্দর লাগছে। এভাবে মাছ রান্না করলে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আশা করি তোমাদের ভালো লাগবে, বাড়ির সকলেরই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থাকা নেক্সট ভিডিওর জন্য আর তোমরা কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। সো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকে টাটা, বাই বাই।